আমি আজকে বানাবো হচ্ছে দই বেগুন। দেখো তার জন্য আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বোটা সমেত কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি। তো চলো এর সাথে কি লাগছে দেখে নাও। বন্ধুরা কি লাগছে, নিয়েছি গোটা গরম মশলা, এখানে আছে দেখতে পাচ্ছ, একটা শুকনো লঙ্কা, কিছুটা কালি জিরে, আদা বাটা, আর 4টে কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে নুন, হলুদ আর মিষ্টি তো লাগবেই, মানে চিনি, আর সর্ষের তেলে আমি রান্নাটা পুরো করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সাথে তো টক দই লাগবেই। এখানে দেখো আমি 100 গ্রামের মতন টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছি। তো চলো এবার কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো। তো আমি বেগুনটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তো দেখো আমি 1/2 চামচের মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। তো চলো এটা মেখে 5-7 মিনিট রেখে দেবো, তারপরে ভেজে নেব। আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়েও এসছে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বন্ধুরা বেগুনগুলোকে ভেজে নিই। চারটে চারটে করে আগে ভেজে নেব। ভাজা হতে থাক, তারপরে আবার ফিরে আসছি। বেগুনটাকে খুব বেশি কড়া করে ভাজবো না বন্ধুরা। এবার উল্টে দেবো এক এক করে। পুরো আমার এক পিঠ বেগুন ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা ফার্স্টে আমি দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, দিচ্ছি কালি জিরা ফোড়ন, আদা বাটা, যেহেতু নিরামিষ তার জন্য তো আদা বাটাটা লাগবেই। একটু জল দিয়ে দেবো এর মধ্যে সামান্য, যাতে আদাটা না ছেটে, সামান্য একটু জল দিয়ে দিলাম। দেবো কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে রেখেছি আগে থেকে। দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন, সামান্য দেবো হলুদ গুঁড়ো, অল্পই দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দেখো 1.5 চামচের মতন আমি এই ছোটো চামচে দিলাম জিরে গুঁড়ো। ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য দিলাম। এবার দিয়ে দেবো ফেটানো টক দইটা। দইটাকে ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে। গ্যাসটাকে কিন্তু এবার সিমে করে দিয়েছি, নাহলে দইটা ছানা কেটে যাবে। একদম সিমে করে নিয়েছি। ভালো করে একটু 1 মিনিট নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, যেহেতু মাখা মাখা হবে রান্নাটা তাই অল্পই জল দিলাম। এবার ঝোলটা একটু ফুটে যাক, তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার অনেকটাই টেনে এসছে। এবার আমি বেগুনটা দেওয়ার আগে চিনি আর গরম মশলাটা দিয়ে দেবো। তো ফার্স্টে আমি চিনিটা দিয়ে দিলাম। দেখো আমি প্রায় 1 চামচের মতনই চিনি দিলাম। এটা যেহেতু দই বেগুন, একটু নুন মিষ্টিটা ব্যালেন্স হলে তবেই খেতে ভালো লাগবে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। চলো এক এক করে বেগুনগুলো দিয়ে দিই। এবার সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। একটু কায়ের মধ্যে এটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো। সেটা তোমাদের দেখাতে পারছি না, যেহেতু কড়াইটা ধরে আমাকে পুরো মিশাতে হবে নাড়িয়ে নাড়িয়ে। তো পুরোটা মিশিয়ে আমি তারপর ফিরে আসছি। বন্ধুরা আমি ভালো করে একদম গ্রেভির সাথে বেগুনগুলোকে মিশিয়ে নিয়েছি। তো চলো এবার আমি বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আমার দই বেগুন একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি দই বেগুন। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? ভালো লাগলে তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। পোলাও, ফ্রাইড রাইস সবার সাথে যাবে, লুচি, পরোটা যেটার সাথে চাও খেতে পারো। আর তোমরা এইভাবে ট্রাই করো, একদম নিরামিষের দিনে জমে যাবে এই রান্নাটা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ নতুন যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে।